নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ বিশ্বাস। আমার স্টাডি মেলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি আইসিএসসি বোর্ডের এবার লাস্ট একটা টপিক, ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়ার একটা লাস্ট টপিক, ইম্পর্টেন্স অফ ন্যাচারাল ভেজিটেশন, ক্লাস 5 এসএসটি সাবজেক্টে। ঠিক আছে, চলো আর বেশি কথা না বলে শুরু করে দেই। লাস্ট আমাদের এবার তোমাদের যে টার্মিনাল এক্সামের 3টি চ্যাপ্টারই আমি এক্সপ্লেইন করেছি। আজকে সেই টার্মিনাল এক্সাম লাস্ট ভিডিও হবে এটা। তার লাস্ট টপিকটার নাম হচ্ছে ইম্পর্টেন্স অফ ন্যাচারাল ভেজিটেশন। এর আগের ভিডিওতে আমরা ইম্পর্টেন্স অফ ন্যাচারাল ভেজিটেশন সম্পর্কে পড়েছিলাম। কি কি ন্যাচারাল ভেজিটেশন? ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ডিসিডিয়াস ফরেস্ট, টাইডাল অ্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট, মাউন্টেন ফরেস্ট, তারপরে হচ্ছে স্কার্প অ্যান্ড ফরেস্ট। এখন আমরা দেখব ইম্পর্টেন্স অফ ন্যাচারাল ভেজিটেশন সম্পর্কে। তাহলে চলো আর বেশি কথা না বলে শুরু করি। ইম্পর্টেন্স অফ ন্যাচারাল ভেজিটেশন ইম্পর্টেন্স কেন গুরুত্বপূর্ণ? ইম্পর্টেন্স মানে কি গুরুত্বপূর্ণ কেন? ন্যাচারাল ভেজিটেশন আমাদের জীবনে বা প্রত্যেকটা প্রাণীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ভেজিটেশন মানে কি? গাছ, তাই তো? দিস ইজ এ ট্রি। গাছ কি করে আমাদের? গাছ হিউম্যান বিংস বা লাইভ অ্যানিমেল বিংস, লিভিং বিংসকে কি দেয়? গাছ আমাদের কি দেয়? O2 মানে অক্সিজেন, তাই না? গাছ মানুষকে কি দেয়? অক্সিজেন দেয়, O2। আর কি কনজিউম করে গাছ? CO2। কি কনজিউম করে? CO2। তাহলে পৃথিবীতে বেঁচে থাকা প্রত্যেকটা প্রাণীর জন্য O2 হচ্ছে ইম্পর্টেন্ট। কেন? O2 ছাড়া মানে অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচবে না। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, কোন গ্যাসটা আমরা ভিতরে নিচ্ছি? ব্রেথের মাধ্যমে অক্সিজেন গ্যাসটা ভিতরে নিচ্ছি। আর কোন গ্যাসটা আমরা নিলাম? অক্সিজেন ছেড়ে দিলাম। তো এই যে ছাড়ছি, এটা কোন গ্যাস ছাড়ছি? ওটা CO2 ছাড়ছি। তাহলে এই CO2 টা কে কনজিউম করছে? ট্রি। এই ট্রি হচ্ছে এই CO2 টাকে কনজিউম করছে। আর O2 টাকে কারা কনজিউম করছে? পৃথিবীতে থাকা প্রত্যেকটা লিভিং বিংস, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীরা এই O2 টাকে কনজিউম করছে। অর্থাৎ গাছপালা প্রয়োজন কিসের জন্য? গাছপালা প্রয়োজন আমাদের বেঁচে থাকার জন্য। আজকে যদি গাছপালা না থাকে, অর্থাৎ ন্যাচারাল ভেজিটেশন না থাকে, তাহলে আমরা অক্সিজেনটা কোথা থেকে পাবো? যে অক্সিজেনটা গাছ আমাদের দিচ্ছে, সেই অক্সিজেনটাই তো আমরা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি। আর আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, যেটা গাছ কনজিউম করছে। তাহলে বুঝতে পারছো? তাহলে ট্রি কি করছে? আমাদেরকে O2 দিচ্ছে, পরিবর্তে সে আমাদের থেকে CO2 নিচ্ছে, বা প্রকৃতি থেকে তারা CO2 নিচ্ছে। ওই জন্য বলেছে, কি বলেছে? ট্রি কি করে? ট্রি ন্যাচারাল ভেজিটেশন CO2 কনজিউম করে এবং O2 রিলিজ করে। আর এই যে O2 যে রিলিজ করে, ওই O2 রিলিজ করার জন্যই তো আমরা ব্রেথ নিতে পারছি, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি। ঠিক আছে না? ওই জন্য এসেন্সিয়াল অফ লিভিং বিংস, এই O2 টা কি? এসেন্সিয়াল। লিভিং বিংস এর জন্য এসেন্সিয়াল মানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের O2 টা খুবই প্রয়োজন। তাহলে বুঝতে পারছো কেন আমাদের ইম্পর্টেন্স ন্যাচারাল ভেজিটেশনের? কারণ আমাদের বেঁচে থাকার জন্য ন্যাচারাল ভেজিটেশন খুব প্রয়োজন। এছাড়া আর কি ন্যাচারাল ভেজিটেশন থেকে কি কি পাই? ফরেস্ট আমাদের কি কি দেয়? ফরেস্ট, কারণ আমরা দেখেছি ফরেস্ট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ন্যাচারাল ভেজিটেশন। ফরেস্ট ফরেস্টও তো একটা ন্যাচারাল ভেজিটেশনই। ফরেস্টে যে গাছপালাগুলো আছে, ওটা তো কেউ আর মানুষ কে লাগায়নি, ওটা কারা লাগিয়েছে? ওটা প্রকৃতি এমনি 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 হয়েছে গাছটা। তা এমনি এমনি হওয়া গাছকে কি বলে? ন্যাচারাল ভেজিটেশন। তা ফরেস্ট আমাদের কি দেয়? ফরেস্ট প্রোভাইড কি করে? কি প্রোভাইড করে আমাদের? কি প্রোভাইড করে? ফরেস্ট প্রোভাইড করে মেডিসিনস, মেডিসিনাল প্লান্ট। মেডিসিন, সমস্ত ঔষধিক গাছপালা কোথায় পাওয়া যায়? ফরেস্টেই তো পাওয়া যায়। যেমন হিমালয়ে বেশিরভাগ ঔষধিক গাছপালা পাওয়া যায়, হিমালয় ফরেস্ট এরিয়াতে, তাই না? যে আমরা রামায়ণ যদি দেখে থাকি, দেখবা যখন লক্ষণ মেঘনাথের তীরের আঘাতে লক্ষণ লক্ষণ যখন জ্ঞান হারালো, তখন হনুমানজি একটা বিরাট বড় পাহাড় তুলে নিয়ে আসছিল না? কে বলছিল যে পাহাড় তুলে নিয়ে আসতে হবে, ওইখানে যে গাছগুলো আছে? তা হনুমানজি সেই গাছগুলো চিনতে পারেনি, তাই সে কি করছে? সমস্ত পাহাড়টা তুলে নিয়ে এসেছে। সেই পাহাড়টা কোথা থেকে হয়েছে? হিমালয়ান মাউন্টেন থেকে তুলেছে। তাই জন্য কি হিমালয়ান মাউন্টেন গুলা বা হিমালয়ান মাউন্টেনে যত ফরেস্ট আছে, ওগুলো আমাদের কি দেয়? মেডিকেল প্লান্ট প্রোভাইড করছে আমাদের। ঠিক আছে না? এছাড়া আমাদের কি দেয়? টিম্বার। টিম্বার মানে কি? কাঠ, তাই না? বাড়ি ঘর বানাতে খাট, ড্রেসিং টেবিল, আয়না,
সবকিছু বানাতে কিসের প্রয়োজন হয়? টিম্বারের প্রয়োজন, মানে কাঠের প্রয়োজন। তারপরে ফ্লুইড উড, ফ্লুইড উড মানে কি? কাঠ, কাঠ কয়লা। এখনকার দিনে তো না সবার বাড়িতে বাড়িতে গ্যাস আছে, আগেকার দিনে তো গ্যাস ছিল না। তখন কি করতো মানুষ? উনানের আগুনে জ্বালিয়ে রান্না করতো না? তা উনানের যে খড়িগুলো দেওয়া হয় ওটা কোথা থেকে হয়? ঠিক আছে, ফুয়েল উড। তার মধ্যে আগুন জ্বালানোর জন্য কাঠ প্রদান করে। এছাড়া আমাদের কি করলো? ফুডার, কি দেয়? ফুডার, ফুডার। এছাড়া শেল্টার অফ টু ওয়াইল্ড লাইফ, ফরেস্টটা কাদের প্রোভাইড করে? শেল্টার। তার মানে বনের জন্তু জানোয়াররা কোথায় থাকে? ওরা তো নিশ্চয়ই তোমার বাড়িতে বা আমার বাড়িতে থাকে না। দে আর নট ডোমেস্টিক এনিমেল। ওরা কোথায় থাকে? ওরা ফরেস্টে থাকে, জঙ্গলের মধ্যে থাকে। এই যে ফরেস্ট, ফরেস্ট তাদেরকে কি প্রোভাইড করছে? তাদেরকে শেল্টার প্রোভাইড করছে, ওইটাই তাদের ঘর বাড়ি। বুঝতে পারছো? তাহলে তাহলে ফরেস্ট আমাদের কি কি প্রোভাইড করছে? মেডিসিনাল প্লান্ট প্রোভাইড করছে, টিম্বার, ফুয়েল উড প্রোভাইড করছে, ফুডার প্রোভাইড করছে, এবং শেল্টার আর ওয়াইল্ড লাইফ। যত বনের বাঘ, সিংহ, হাতি, এরা কোথায় থাকছে? বনে থাকছে, তাদের জন্য ফরেস্ট শেল্টার প্রোভাইড করছে। তাহলে আজকে যদি ন্যাচারাল ভেজিটেশন না থাকে, অর্থাৎ ফরেস্ট যদি না থাকে, তাহলে এইসব জিনিসগুলো কি হবে? আমাদের ড্যামেজ হবে। সব থেকে বড় ড্যামেজ হবে, আমরা অক্সিজেন নিতে পারবো না, কারণ অক্সিজেনটাও তো আমরা ন্যাচারাল ভেজিটেশনের থেকেই নিচ্ছি, তাই না? তাহলে আমরা সবাই মরে যাব। তাহলে কি বুঝতে পারছো? তাহলে ইম্পর্টেন্স অফ দ্য ন্যাচারাল ভেজিটেশন। তো কিসের জন্য আমাদের ন্যাচারাল ভেজিটেশন খুবই প্রয়োজন? এইবার আমরা দেখব কনজারভেশন অফ ন্যাচারাল ভেজিটেশন। তো বুঝতে পারলাম আমরা ন্যাচারাল ভেজিটেশন আমাদের কেন প্রয়োজন, প্রত্যেকটা লিভিং বিংস এর ন্যাচারাল ভেজিটেশন কেন প্রয়োজন। তাহলে ন্যাচারাল ভেজিটেশন আমরা যখন বুঝতে পারলাম, তখন এখন আমাদের উচিত কি? ন্যাচারাল ভেজিটেশনকে কনজার্ভ করা, মানে প্রোটেক্ট করা, ওদেরকে বাঁচায় রাখতে হবে। ওদেরকে বাঁচায় রাখলেই আমরা বাঁচায় থাকবো, অর্থাৎ পৃথিবীতে থাকা প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকবে। তাহলে এবার কনজারভেশন অফ দ্য ন্যাচারাল ভেজিটেশন মানেটা কি? ন্যাচারাল ভেজিটেশন রিডিউসিং, কিভাবে রিডিউস হয়েছে? রেগুলার কাটিং অফ ট্রি। ন্যাচারাল ভেজিটেশন কিভাবে রিডিউস হয়েছে? কিভাবে হচ্ছে? কিভাবে হচ্ছে? রেগুলার কাটিং অফ ট্রি, প্রতিদিন গাছপালাকে কাটা হচ্ছে প্রতিনিয়ত, তাই না? প্রতিনিয়ত গাছপালা কাটা হচ্ছে, যার ফলেই তো ন্যাচারাল ভেজিটেশন কি হচ্ছে? ড্যামেজ হচ্ছে বা রিডিউসেস হচ্ছে। দেখবে ফরেস্টে অনেক গাছপালা কাটা হয় কাঠের জন্য, বা অনেক চোরা কারবারি যারা কাজ করে বা স্মাগলিং, তারাও কি করে? চোরাগোপ্তা গাছপালা কেটে নিয়ে বিক্রি করে দেয়, যার ফলে কি হচ্ছে? রিডিউসেস হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন। ওই জন্য বলছে ন্যাচারাল ভেজিটেশন রিডিউসেস বিকজ রেগুলার কাটিং অফ দ্য ট্রি। প্রতিনিয়ত গাছপালা কেটে ফেলার জন্য কি হচ্ছে? ন্যাচারাল ভেজিটেশন ড্যামেজ হচ্ছে বা কমে যাচ্ছে। তা কিসের জন্য গাছপালা কাটা হচ্ছে? টিম্বার। টিম্বার মানে কাঠ। টিম্বার, টিম্বার মানে কি? কাঠ। তা কাঠ কিসের জন্য প্রয়োজন পড়ে? মেক হাউসেস, ফার্নিচার্স। ফার্নিচার কিসের জন্য? টিম্বার মানে কাঠ। কাঠ কিসের জন্য আমাদের প্রয়োজন করে? বাড়িঘর বানাতে কাঠের প্রয়োজন পড়ে, বড় বড় ধরনা বা আমরা যে জানলা দরজা বানাই তার জন্য কাঠের প্রয়োজন পড়ে। এছাড়া ফার্নিচার বানাতে, খাট, ড্রেসিং টেবিল, এগুলো বানাতে আমাদের কাঠের প্রয়োজন পড়ে। তাহলে সেই কাঠটা কোথা থেকে আসে? ন্যাচারাল ভেজিটেশন থেকে আসে, বড় বড় ফরেস্টের থেকে মোটা মোটা গাছ কেটে নেওয়া হয়, যার ফলে কি হয়? রিডিউসেস হচ্ছে। ওই জন্য বিকজ টিম্বার মেক হাউসেস বা ফার্নিচার্স। আর কি তৈরি করা হয়? টিম্বার অ্যান্ড ফার্নিচার্স, ফায়ারউড। ফায়ারউডের জন্য তো আমাদের কাঠ, ফায়ারউড মানে কাঠ কয়লা। তার জন্য তো আমাদের কি প্রয়োজন পড়ে? ন্যাচারাল ভেজিটেশনে কাঠের প্রয়োজন পড়ে। তো এগুলো কোথা থেকে আসে? টিম্বার গুলা ন্যাচারাল ভেজিটেশন থেকে আসে, অর্থাৎ গাছপালা থেকে আসে। গাছপালা কেটে ফেলালেই ন্যাচারাল ভেজিটেশন কমতে থাকে। কিসের জন্য গাছপালা কাটা হচ্ছে? টিম্বারের জন্য।
টিম্বার বলতে ফার্নিচার তৈরি করার জন্য, ঘরবাড়ি তৈরি করার জন্য, খাট তৈরি করার জন্য, এইসব আমাদের ন্যাচারাল ভেজিটেশনের কাটিং, রেগুলার কাটিং অফ দ্য ট্রির ফলে হচ্ছে। তো এই যে আমরা প্রতিনিয়ত গাছপালা কেটে যাচ্ছি, যার ফলে কি হচ্ছে, ফরেস্ট এরিয়া কমে যাচ্ছে বা ন্যাচারাল ভেজিটেশন রিডিউসেস হচ্ছে। এই যে এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিফরেস্টেশন। এই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হচ্ছে ডিফরেস্টেশন। কি বলা হচ্ছে? ডিফরেস্টেশন। তার মানে প্রতিনিয়ত গাছপালাকে কেটে ফেলা বা কোনো কারণে অকারণে গাছপালা কেটে ফেলা বা নিজের স্বার্থের জন্য গাছপালা কেটে ফেলা, যাই হোক গাছপালা কেটে ফেলাটাকে বলা হয় বা ফরেস্ট এরিয়াকে কমানোটাকে বলা হয় ডিফরেস্টেশন। তাহলে যে এই ডিফরেস্টেশন হচ্ছে, এটাকে তো আমাদের এখন নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ কন্ট্রোল করতে হবে। বেশি যদি ন্যাচারাল ভেজিটেশন রিডিউসেস হয়ে থাকে তাহলে কি হবে, গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাবে, ইনক্রিজ হতে থাকবে। হ্যাঁ, ক্লাইমেটের মধ্যে নানা রকম অ্যাডভার্স পরিস্থিতিগুলো দেখা দিবে। এবার তাহলে কনজার্ভ, এবার আমাদের ন্যাচারাল ভেজিটেশনকে কনজার্ভ করতে হবে। কিভাবে করবো? কনজার্ভ দ্য ন্যাচারাল ভেজিটেশন। কনজার্ভ দ্য ন্যাচারাল ভেজিটেশন কিভাবে করবো? নট কাটিং, গাছপালা কাটবো না, তাহলেই হয়ে গেল। নট কাটিং অফ দ্য ট্রি, গাছপালা যদি না কাটি তাহলে ন্যাচারাল ভেজিটেশন কি হবে, রিডিউসেস হবে না। আর এটা কি করতে হবে? প্লান্টিং মোর ট্রিজ। প্লান্টিং মোর ট্রি, তার মানে কি করবো? দুইটা কাজ করবো। নট কাটিং অফ দ্য ট্রি, গাছপালা কাটবো না। দ্বিতীয় কি করবো? প্লান্টিং মোর ট্রি, আর বেশি করে গাছ লাগাবো। তাহলে কি হবে? ন্যাচারাল ভেজিটেশন যেটা রিডিউসেস হচ্ছে সেটা রিডিউসেস হবে না, থেমে যাবে বা তার থেকে বাড়তে শুরু করবে। ওই জন্য বলা হয় গাছ লাগাও প্রাণ বাঁচাও। তার মানে গাছ কাটবো না, গাছ সমানে গাছে লাগাইতে থাকবে, বেশি বেশি পরিমাণে গাছ লাগাবো। ঠিক আছে, তাহলে এটা তো বুঝলাম যে কনজার্ভ, ন্যাচারাল ভেজিটেশন কিভাবে কনজার্ভ করব, এই দুইটা প্রসেসের মাধ্যমে কনজার্ভ করব। তাহলে গভর্নমেন্টের তো কিছু রেসপন্সিবিলিটি আছে যে ন্যাচারাল ভেজিটেশন কনজার্ভ করার জন্য। তা গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিয়েছে ন্যাচারাল ভেজিটেশন কনজার্ভ করার জন্য, তার দুইটা পলিসি সম্পর্কে আমরা দেখব। দুইটা পলিসি নিয়েছে গভর্নমেন্ট। দুইটা পলিসি নিয়েছে। প্রথম পলিসিটার নাম হচ্ছে বন মহোৎসব। বন মহোৎসব। আর দ্বিতীয় পলিসিটার নাম কি? ওয়ান চাইল্ড ওয়ান ট্রি। তাহলে বুঝতে পেরেছো কি নাম? একটা হচ্ছে বন মহোৎসব, একটা হচ্ছে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি। তাহলে বন মহোৎসবটা কি? এখন তাহলে আমরা বন মহোৎসব সম্পর্কে দেখি। বন মহোৎসবটা কি? বন মহোৎসব হচ্ছে প্লান্ট মোর ট্রিজ, বেশি বেশি পরিমাণে গাছ লাগাও বন মহোৎসবের ক্ষেত্রে। প্লান্ট মোর ট্রি, বেশি বেশি পরিমাণে গাছ লাগাও বন মহোৎসবে। যখন পলিসিটা নিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার মধ্যে কি নিয়েছে? তার মধ্যে পলিসির মধ্যে যে কাজগুলো হবে সেটা বেশি বেশি পরিমাণে গাছ লাগানো হবে, প্লান্ট মোর ট্রিজ, প্রোটেক্ট এক্সিস্টিং ওয়ান। এক্স ওয়ান, তার মানে বেশি বেশি পরিমাণে গাছ লাগাবো এবং যেই গাছটা অলরেডি আছে তাকেও প্রোটেক্ট করব, তাকে কাটবো না। মানে এমন দেখা গেল আমরা গাছ কেটে দিচ্ছি আবার গাছ লাগাচ্ছি, তাহলে কি হবে? তাহলে তো গাছ ন্যাচারাল ভেজিটেশন রিডিউসেস হবে না আর বাড়বেও না। তাহলে আমাদের কাজটা কি হবে? প্লান্ট মোর ট্রিজ, বেশি বেশি পরিমাণে গাছ লাগাও এবং প্রোটেক্ট এক্সিস্টিং ওয়ান, যেটা অলরেডি আছে সেটাকেও প্রোটেক্ট করবো, সেটাকেও কাটবো না। ওইটাই হচ্ছে বন মহোৎসবের আন্ডারে নেওয়া দুটো পলিসি। এছাড়া আর কি 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 হয়েছে? এটা কবে সেলিব্রেট করা হয় বন মহোৎসব?
1 to 7 জুলাই, প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 7 তারিখ অবধি, 7 তারিখ জুলাই, প্রত্যেক যে জুলাই মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বন মহোৎসব সেলিব্রেট করা হয়। ঠিক আছে, কি করা হয়, মেনি ট্রি আর প্লান্টেড। এই সময় কি করা হয়, নানা রকম গাছ, মেনি ট্রি আর এই পাশেই দেখাচ্ছি তোমাদের কি করা হয়, মেনি ট্রি আর প্লান্টেড, বেশি বেশি পরিমাণে গাছ লাগানো হয়, মেনি ট্রি আর প্লান্টেড। এছাড়া কি করা হচ্ছে, থ্রু আউট দ্য কান্ট্রি, কোথায় লাগানো হয় প্লান্টে, সারা ভারতবর্ষ জুড়ে বা সারা দেশ জুড়ে বেশি বেশি পরিমাণে গাছ লাগানো হয়। বুঝতে পেরেছো, থ্রু আউট দ্য কান্ট্রি, মেনি ট্রি আর প্লান্টেড থ্রু আউট দ্য, সারা ভারতবর্ষ জুড়ে বেশি বেশি পরিমাণে গাছ লাগানো হচ্ছে। এছাড়া কি করা হচ্ছে, স্টেটস, এটা কবে শুরু হয়েছে, এই যে বন মহোৎসবটা স্টার্ট কবে হয়েছে, স্টার্ট কবে করা হয়েছে, 1950-তে, 1950 সাল থেকে বন মহোৎসব পালন করা হয়েছিল। কিসের জন্য, স্যাপলিং প্লান্টেড, তার মানে কি ছোট ছোট চারা গাছ আমরা সেখানে বুনি এবং বেশি বেশি পরিমাণে গাছ লাগাই। কবে লাগাই, সেটা হচ্ছে 1 তারিখ থেকে 7 জুলাই, মানে 1 জুলাই থেকে 7 জুলাই, মানে এই 7 দিন আমরা বেশি বেশি পরিমাণে গাছ লাগাই। কিন্তু বন মহোৎসব যে শুধু এই সময়টি আমরা গাছ লাগাবো আর অন্য সময় গাছ লাগাবো না, এমন কিন্তু নয়। ওই দিনটাকে যেমন সেলিব্রেট করা হয়, যেমন মাদার্স ডে একটা দিন, নির্দিষ্ট দিন সেলিব্রেট করা হয়, ফ্রেন্ডশিপ ডে একটা নির্দিষ্ট দিন সেলিব্রেট করা হয়। তার মানে কি সেই দিনটাই শুধু আমরা মা বাবাকে পছন্দ করবো, মা বাবাকে ভালোবাসবো, সেটা কিন্তু নয়, সারা বছর ধরে ভালোবাসবো, কিন্তু ওই দিনটা স্পেসিফিক ভাবে সেলিব্রেট করার জন্য। তেমনই বন মহোৎসব সেলিব্রেট করা হয় 1 তারিখ থেকে 7 তারিখ অবধি, মানে 1 জুলাই থেকে 7 জুলাই। শুধু এমন না যে ওই 7টা দিনই আমরা গাছ লাগাবো আর বাকি সব দিন আমরা গাছ টাছ লাগাবো না, গাছ কাটবো, এমন নয়। কিন্তু সারা বছর ধরেই আমরা এটা করবো, গাছ লাগাবো আর এক্সিস্টিং ট্রিকে প্রোটেক্ট করবো, যে ট্রিটা অলরেডি আছে সেটাকে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করবো। তাহলে বুঝতে পারলো বন মহোৎসব কি, কবে চালু হয়েছে, 1950 সালে, 1950-তে চালু হয়েছে। এইবার আমরা দেখবো ওয়ান চাইল্ড, এবার কি দেখবো, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি পলিসি। এখানে দেখাচ্ছিলাম তোমাকে ওয়ান চাইল্ড, এখানেই দেখাচ্ছি। ওয়ান ট্রি পলিসি, একটা হলো বন মহোৎসব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা পলিসি নিয়েছে, আর একটা হচ্ছে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি পলিসি। তাহলে এটা কবে চালু করেছে, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি পলিসি স্টার্টেড 2015 থেকে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি পলিসি স্টার্ট করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এটার এইম কে মানে কোন ডিপার্টমেন্টের আন্ডারে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোন মিনিস্ট্রি আন্ডারে এটা চালু হয়েছে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট। কারণ রয়েছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের আন্ডারে এই পলিসিটা চালু হয়েছে, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি পলিসি। এম কি, মানে লক্ষ্যটা কি, এর এম হচ্ছে কি, ক্রিয়েট এ বন্ড, ক্রিয়েট এ বন্ড কার সঙ্গে, ক্রিয়েট এ বন্ড বিটুইন চিলড্রেন অ্যান্ড ট্রিজ। Create a bond between children and trees right from childhood. রাইট ফ্রম চাইল্ডহুড, তার মানে কি এটা কবে চালু হলো, 2015 সালে। কোন মিনিস্ট্রি আন্ডারে চালু হলো, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট। লক্ষ্য কি হলো, ক্রিয়েট এ বন্ড বিটুইন চাইল্ড অ্যান্ড ট্রিজ, মানে বাচ্চাদের সঙ্গে গাছের একটা এমন একটা বন্ড তৈরি করব। কবে থেকে তৈরি করব, একদম ছোট বয়স থেকে। রাইট ফ্রম ট্রিজ মানে বাচ্চাদের সঙ্গে একটা গাছের বা একটা গাছের প্লান্টের
একটা ছোট বয়স থেকেই আমরা একটা কি তৈরি করবো, বন্ড তৈরি করবো, ইমোশনাল বন্ড তৈরি করবো, যাতে ওই শিশুটা পরবর্তীতে হয়ে ওই গাছটাকে না কাটে। যেমন হয় না, ধরো ছোটবেলায় আমি কোনো একটা গাছ লাগিয়েছি, আজকে সেই গাছটা বটবৃক্ষ হয়ে গেছে, অনেক বড় হয়ে গিয়েছে, যদিও আমি দরকার পড়ে ওই গাছটাকে কিন্তু কাটার চেষ্টা করব না, কারণ কি ওটা আমার ছোটবেলার স্মৃতি হিসেবে থাকবে যে ছোটবেলায় আমি এই গাছটাকে লাগিয়েছি। তার জন্য এই এই সাইকোলজি থেকে মাথায় রেখে সেন্ট্রাল গভর্নমেন্ট এই পলিসিটা চালু করেছে 2015 সালে, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি। ছোট ছোট বয়সে একটি গাছ লাগানো হবে, ছোটবেলায় তুমি একটি গাছ লাগাবা, ভবিষ্যতে সেই গাছটি অনেক বড় হয়ে যাবে, সেই গাছটি তোমার সঙ্গে, তোমার সেই গাছটির সঙ্গে তোমার একটা কি ইমোশনাল বন্ড তৈরি হবে, যাতে তুমি ওই গাছটাকে না কাটো। এবার এই যে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি পলিসিতে একটা সুন্দর পলিসি নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। কি পলিসি নিয়েছে? দেখো তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে বলা আছে, মিষ্টি মানুষের নার্সারি। দেখো দেখাচ্ছি তোমাদের, এবার this the children right from it. In this program the children is nursery school have to sow a seed their schools, মানে একটা শিশু যখন নার্সারি স্কুলে পড়বে, সে একটি বীজ তার স্কুলের মধ্যে কোনো একটা জায়গায় কোনো চারা গাছের বীজ নিয়ে সেটি সে লাগাবে। ওই জন্য বলছে সো। এইবার দেখো কি বলেছে, nursery school seed their school the remain nursery school and take care of a plant till the time they remain in the nursery school. ততদিন পর্যন্ত সেই প্ল্যান্টটাকে টেক কেয়ার করবে, মানে জল দিবে, পরিচর্যা করবে, যাতে কোনো গরু বাছুর এসে না খেয়ে ফেলে, বা কোনো দুষ্টু ছেলে বা মেয়ে এসে গাছটাকে না তুলে নষ্ট করে দেয়। ওই জন্য কি করবে, সে যতদিন সে নার্সারি স্কুলে পড়বে ততদিন সেই গাছটাকে কি করবে, টেক কেয়ার করবে, মানে যত্ন যত্ন করবে, জল দেওয়া যা দেওয়ার দিবে। ঠিক আছে, তারপরে যখন সে নার্সারি স্কুল ছেড়ে প্রপার স্কুলে চলে যাবে, নার্সারি স্কুলটা ছেড়ে দিল, তারপর তো তাকে বড় স্কুলে যেতে হবে, তখন সে কি করবে, সেই প্ল্যান্টটিকে নিয়ে এসে তার বাড়িতে বা অন্য কোনো একটি জায়গায় লাগাবে। সেটাই বলেছে দেখো, when the children they are in nursery school, when the children move to a proper school they will carry the plant, মানে সেই প্ল্যান্টটা কি সেই নার্সারি স্কুলের জায়গাটা থেকে নিয়ে আসবে, carry with the plant and with them replant it their homes বা anywhere else where they can track the growth of the plant, মানে এমন একটা জায়গা লাগাবে, সেটা তার বাড়িতেই হতে পারে বা বাড়ির আশেপাশেও হতে পারে বা যেখানে খুশি হতে পারে, কিন্তু এমন একটা জায়গায় লাগাইতে হবে যাতে সে সব সময় সেই গাছটার গ্রোথ, মানে গাছটা যে বড় হচ্ছে ও সেটাকে ট্র্যাক করতে পারে, অর্থাৎ নোটিশের মধ্যে থাকে। এমন একটা জায়গায় ধরো আমি গাছটা লাগালাম, সেই লাগানোর পর আমি অনেক দূরে গিয়ে বাড়ি বানালাম, তাহলে কি হবে, আমি গাছটার গ্রোথ ট্র্যাক করতে পারলাম না, কেউ এসে গরু বাছুর এসে খেয়ে ফেললো গাছটাকে, বা কেউ গাছটাকে কেটে ফেললো। ওই জন্য আমি বাড়ির মধ্যে বা বাড়ির আশেপাশে এমন একটা জায়গায় লাগাবো আমি যাতে সব সময় সেই গাছটাকে দেখাশোনা করতে পারি, এবং গাছটার যে বড় হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, গ্রোথ হচ্ছে, সেটাকে যেন আমি ট্র্যাক করতে পারি সবসময়, যেন আমার নোটিশের মধ্যে থাকে, যাতে কি হয়, যেন কোনো গাছটাকে ড্যামেজ করতে না পারে। Replant then anywhere track growth of the plant. As the children grow up, the plant will also grow with them. যেমন ছোট বাচ্চাটি বড় হবে, গাছটিও বড় হবে। যেমন ছোট বাচ্চাটি যখন গাছটিকে লাগালো, তাই না, ছোট বাচ্চাটি যখন বড় হচ্ছে, সঙ্গে সঙ্গে ট্রিটাও কি হচ্ছে, ট্রিটাও বড় হচ্ছে ধীরে ধীরে, তাই না, ট্রিও তো ধীরে ধীরে বড় হবে, ট্রিরও তো প্রাণ আছে। ওই জন্য বলছে বাচ্চাটাও যেমন বড় হবে তার সঙ্গে সঙ্গে ট্রিটাও বড় হতে থাকবে। এবার হচ্ছে দিস ওয়ে বাই দ্য টাইম দ্য চিলড্রেন গ্রো ইন্টু অ্যাডাল্টস, এমন সময় যখন চিলড্রেন অ্যাডাল্ট হয়ে যাবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, দে আর লাইকলি টু ডেভেলপ এ স্পেশাল বন্ড উইথ দ্য ট্রি দ্যাট দে প্লান্টেড। তারপরে কি হবে, যখন চিলড্রেনটা বড় হয়ে গেল, ধরো প্রাপ্তবয়স্ক হয়ে গেল আমাদের মতো, তখন সেই গাছটাও তো বড় হয়ে গেছে, বটবৃক্ষের মতো আকার নিয়ে বড় গাছে হয়েছে, তখন সেই গাছটার প্রতি তার কি হবে, একটা স্পেশাল বন্ড বা একটা ইমোশনাল বন্ড তৈরি হবে ওই গাছটার প্রতি। তখন কিন্তু সেই অ্যাডাল্ট ছেলেটি বা অ্যাডাল্ট মেয়েটি সেই গাছটাকে কিন্তু কাটবে না, তার কারণ সে ছোটবেলায় সেই গাছটিকে লাগিয়েছে, সেটা তার স্মৃতির মতো থেকে গিয়েছে তার মনের ভিতরে, তাই সেই স্মৃতির জন্য সেই গাছটাকে কাটবে না। এটাই সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসি নিয়েছে, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি পলিসি। মানে নার্সারি স্কুলে পড়ার সময় আমি একটা বীজ লাগালাম স্কুলের মধ্যে, সেই বীজটা একটু বড় হলো, নার্সারি স্কুল ছেড়ে গিয়ে যখন প্রপার স্কুলে গেলাম, সেই বীজটাকে নিয়ে গিয়ে আমি বাড়ির আশেপাশে, বাড়ির মধ্যে বা বাড়ির আশেপাশে এমন একটা জায়গা লাগালাম যেটাকে আমি সবসময় ট্র্যাক করতে পারি, অর্থাৎ দেখাশোনা করতে পারি, তার যত্ন নিতে পারি।
তারপরে ধীরে ধীরে আমি যখন অ্যাডাল্ট হতে থাকলাম বা বড় হতে থাকলাম, আমার গাছটা আমার সাথে কি হতে থাকলো, অ্যাডাল্ট বা বড়, গাছটা বড় হতে থাকলো। ভবিষ্যতে আমি যখন অনেক বড় হয়ে গেলাম, গাছটা অনেক যখন বড় হয়ে গেল, সেই গাছটার প্রতি আমার একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়ে গেল, স্পেশাল বন্ডিং তৈরি হয়ে গেল। তার ফলে কি হলাম, সেই গাছটাকে আমি আর কাটবো না। এরকমই এই পলিসিতে, এই সাইকোলজিং থিঙ্কিংটা মাথায় রেখেই সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ান চাইল্ড ওয়ান ট্রি পলিসিটা নিয়েছে। তাহলে আজকের মতো তোমাদের এইটুকু ভিডিও থাকলো। তোমাদের টার্মিনালে জয়টুক সিলেবাস ছিল, আমি এই ছটা ভিডিওর মাধ্যমে আইসিএসসি বোর্ডে ক্লাস 5 এসএসসি 3 দ্য ন্যাচারাল ভেজিটেশন ইন্ডিয়া লাস্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই টার্মিনালের সিলেবাসটা আমি শেষ করালাম। তাহলে আজকে এইটুকু।